আজকের সকালটা বাজার দিয়ে শুরু হয়েছে। ঘরে একদম সয়াবিন তেল ছিল না, আর আমি মূলত সয়াবিন তেল আর সরিষার তেল মিলিয়ে রান্না করি। বেশিরভাগ রান্নাতে আমি সয়াবিন তেল ইউজ করি না। ভাজা পড়ি, তারপর ভাজি টাজিতে কিন্তু আবার সয়াবিন তেল ছাড়া চলেও না। কি সুন্দর মাছগুলো নিয়ে আসছে দেখেন। এটা ছিল রুই মাছ, বাজার থেকে কেটে নিয়ে আসছে, কারণ রুই মাছ আমি কাটতে পারি না। আর সবচেয়ে বড় কথা, আমি মাছ কাটতেও পারি না। আর এত বড় মাছ বাজার থেকে কেটে আনাই হয় আমাদের বাসায়। আর এই গুড়া মাছগুলা দেখে মনটাই ভালো হয়ে গেছে। দুইটা মাছই আমার অনেক পছন্দের। এটা রুই মাছ ছিল আর গুঁড়া মাছগুলো পাঁচমিশালি ছিল। তো ওইগুলো ভালোভাবে ধুয়ে এখন মেরিনেট করে রাখা হয়েছে। গুঁড়া মাছগুলোও কাটাকুটি হয়ে গেছে। সবচেয়ে ভালো লাগছে মাছগুলা একদম ফ্রেশ ছিল। আজকে রুই মাছ রান্না হবে। আজকে রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টও করব, তারপর আবার মাছের তরকারিও একটু ঝোলঝোল করে রান্না করব নতুন আলু দিয়ে। সেই প্রিপারেশনই চলছে। তরকারির জন্য মশলা কষিয়ে নিচ্ছি। আজকে সিম, আলু, তারপর টমেটো, নতুন আলু এগুলা দিয়ে মাছের ঝোল রান্না হবে। নতুন তরকারি দিয়ে মাছের ঝোলটার আসলে টেস্টই আলাদা হয়। আর শীতের দিনের এই তরকারির মজা আপনি অন্যান্য সিজনে পাবেন না, এত টেস্টি হয় খেতে। রান্না মোটামুটি সব গুছিয়ে রাখলে তাড়াতাড়ি হয়ে যায়। আমি কি করি, আগে সব কাটা বাছা করে তারপর রান্নাটা বসানি হয়। একবারে আধা ঘন্টার মধ্যে সব রান্না বান্না কমপ্লিট হয়ে যায়। আর এখন তো আলহামদুলিল্লাহ আমাদের অনেক সুবিধা, গ্যাসে রান্না করি। আমাদের যে দাদু ছিল, নানু ছিল, মা খালারা ছিল, তারা কিন্তু অনেক কষ্ট করছে। তাদের আমলে এত গ্যাস অ্যাভেলেবেল ছিল না, মাটির চুলায় রান্না করা হতো। আর ওই রান্নাটা কিন্তু মজাও হতো। তারপর সাথে একটু খাসির মাথাও রান্না করছিলাম। রিপন যতই মাছের ঝোল খাক বা মাছ টাছ খাক, সাথে তার একটু মাংসের তরকারি লাগবেই লাগবে। তো এই তরকারিটা মূলত রিপনের জন্যই রান্না করা হচ্ছে। আজকে সবকিছু রিপনের পছন্দের রান্না করা হচ্ছে। তাজা তাজা মাছ আমি 2 পদি রান্না করছি। গুঁড়া মাছটাও আজকে রান্না করছি। ওইটা বেগুন, আলু আর ধনিয়া পাতা দিয়ে চচ্চড়ি করব। ছেলেকে নিয়ে আজকে তার বাবা বিকালবেলা একটু পার্কে গেছে। আর এই যে দেখেন, পিছন দিকে তাকিয়ে আমার ছেলে আমার দিকে দুষ্টামি করছে। সে বুঝাইতেছে যে তার বাবার হাত ধরে সে হাঁটতেছে, আমাকে তারা এখন লাগবে না। আমিও অন্যদিকে হাঁটছিলাম আর তার সাথে আমি দুষ্টামি করছিলাম। ইদানিং অনেক দুষ্ট হয়েছে, আসলে বড় হচ্ছে তো মাশাআল্লাহ। আর একটু একটু করে নিজেরটাও বুঝছে আর আমাদেরকেও বোঝার চেষ্টা করে এখন তাকরিম। আমার সাথে যদি একা পার্কে যায়, ওর বাবা যদি না যায়, তাহলে কিন্তু তাকরিম এত বিরক্ত করে না, কুলে উঠে না। আর ওর বাবাকে পেলে পার্কে কুলে উঠতে চায় অনেক। তাই ওর বাবা কেন জানি ওকে নিয়ে এখন আর পার্কে যেতে চায় না, এই কুলে ওঠার কারণে। তারপর রিপন বাবুর জন্য একটা পার্সেল নিয়ে আসলো, দেখলাম এটা নাকি বাবুর জন্য। তো ভিতরে কি আসিল আমি নিজেও জানি না। এটা আমাদের ময়মনসিংহ থেকে কেনার কথা ছিল, কিন্তু সে দারাজ থেকে অর্ডার করছে। আসলে কেন এটাও জানি না। আমি বলছিলাম যে একটু দেখে শুনে নিজের হাত দিয়ে কিনবো। আমার এত পছন্দ হয় না এই টেন্ট হাউসটা, যদিও তাকরিম পছন্দ করছে, ওই খেলাও করছে অলরেডি। তো আর আমি আর কিছু বলি নাই। ইদানিং তাকরিম কেন জানি বেলুন পছন্দ করছে না। আগে পার্কে গেলেই ওই বেলুন পছন্দ করতো, আর এখন বেলুন তেমন একটা কেন জানি পছন্দ করে না। যাই হোক, এই যে বাবাকে ফেরত দিয়ে দিচ্ছে যে বেলুন লাগবে না তার। সবাই মাশাআল্লাহ বলতে কিন্তু একদমই ভুলবেন না।